যেই পদ্ধতিতে নবী আলাইহিস সালাম যেই সকল জিনিস ইসলামিক আমলগুলো ইবাদতগুলো দেখিয়ে গিয়েছেন, সেই অনুসারে আমাদেরকে আমল করতে হবে। হবে কি হবে না? অবশ্যই আমল করতে হবে। তাহলে তার ব্যতিক্রম ধর্মী যদি আমরা করতে চাই, কাজে আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, যেন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর নৈকট্য পেতে চায়, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন যেন আপনার যেন তারা আনুগত্য করে। আল্লাহর ভালোবাসা পাইতে হইলে তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন তোমরা আমাকে অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো। তাহলে নবী আলাইহিস সালামকে এখানে ভালোবাসতে বলেনি, ভালোবাসতে তো হবেই, পাশাপাশি ভালোবাসার পাশাপাশি তার আনুগত্য করতে হবে। এখন ভালোবাসি ভালোবাসি বললাম, আর নবীর আদর্শ একটাও নাই, তার কিছুই নাই, তাহলে নবী আলাইহিস সালামকে ভালোবাসা হলো, তার আনুগত্য করা হলো, তাহলে কি আল্লাহর নৈকট্য পাওয়া যাবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি আপনার উম্মতেরা সঠিকভাবে আপনার আদর্শ মেনে চলে, আপনার আনুগত্য সঠিকভাবে পালন করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর শুধু ভালোবাসাই ক্ষান্ত হবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর আনুগত্য করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর নৈকট্য পাওয়া যাবে। যাবে কি যাবে না? তাহলে আল্লাহর নবীকে ভালোবাসলাম বলে তারপরে কি করলাম? রবিউল আউয়াল মাস আসলো, বিশাল একটা মাহফিলের আয়োজন করলাম, জেলাপি এবার তাবারকের ব্যবস্থা করা, তাবারক পর্যন্তই শেষ হয়ে গেল, আর তার আদর্শ পর্যন্ত গেল না, তাহলে এর কোনো ফায়দা আছে? এর কোনো ফায়দা নাই। নবী আলাইহিস সালামের আদর্শ চরিত্র আমাদের মধ্যে আনতে হবে কি হবে না? অবশ্যই হবে। যাই হোক, যা বলতেছিলাম, নবী আলাইহিস সালামের হাত দেখতে কেমন ছিল এটা আমরা জানা দরকার কি দরকার না? বেশি দরকার। হাদিসের বর্ণনা এসেছে, আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আখাযতু বিয়াদিহি ফাওয়াদাতুহা আলা ওয়াজহি, নবী আলাইহিস সালামের চেহারার আমার হাত রাখলাম, হাত রাখার পরে আমার ওই হাতটা আমার চেহারায় লাগাইয়ে দিলাম, এবং আমার মনে হলো ফাইদা হিয়া আবরাদু মিনাস সালজি, আমার মনে হলো বরফের চেয়ে ঠান্ডা আপনার আমার নবী বিশ্ব নবীর শরীর। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বলতেছেন, ওয়া আতিয়াবু রাইয়াতা আদম মিনাল মিস, আর আমার মনে হলো মিস্ক আম্বর কস্তুরীর চেয়ে সুঘ্রাণ বিশ্ব নবীর শরীর। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর শরীর এত সুঘ্রাণ ছিল। সুবহানাল্লাহ। এমনি ভাবে নবী আলাইহিস সালামের তালু, তার হাতের তালু দেখতে কেমন ছিল, কেমন ছিল এটা আমাদের জানা দরকার কি দরকার নাই? কেমন মোলায়েম ছিল। হাদিসের বর্ণনা এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা মাসাস্তু হারিরান ওয়ালা দিবাজান আলাইনু মিন কাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর এমন কোন রেশমি কাপড় এবং নরম কাপড় আমি হাতে রেখেছি, আর নবী আলাইহিস সালামের হাতের উপরে আমি হাত রেখেছি, হাতের তালুতে রেখেছি, কিন্তু নবী আলাইহিস সালামের চেহারার তার হাতের তালুর মতো নরম আর কোন রেশমি কাপড় এবং কোন নরম কাপড় পাই। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের হাতের তালু,
তার হাতের ত্বক এত মোলায়েম ছিল, সুবহানাল্লাহ। এমনি ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাওয়িলি ওয়ালা বিল কসির, নবী আলাইহিস সালাম কখনো তিনি লম্বা ছিলেন না এবং তিনি খাটো ছিলেন না। শাসানাল কাফাইনি ওয়াল কদামাইনি, নবী আলাইহিস সালামের হাতের মাংস এবং তালু এবং তার পায়ের হাড্ডি গুলো, তার এই হাড্ডিতে গোশতে পরিপূর্ণ ছিল, সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বলতেছেন, দখমার রাসি, তার প্রশস্ত চেহারা ছিল, দখমাল কারাদিস, এবং হাড্ডির জোড়াগুলো ছিল প্রশস্ত, সুবহানাল্লাহ। এমনি ভাবে সাহাবী বলতেছেন, তাওয়িলাল মুসরাবা, এবং নবী আলাইহিস সালামের এই পিঠের যে মেরুদণ্ডের পশম থেকে একেবারে নিচ পর্যন্ত পশমে পরিপুষ্ট ছিল, সুবহানাল্লাহ। অর্থাৎ লম্বা লম্বা তার পশম ছিল, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলু, নবী আলাইহিস সালামের চেহারার মতো আমি আগে পরে আর কোন চেহারা দেখতে পাইনি, সুবহানাল্লাহ। এত সুন্দর, এত চমৎকার চেহারা আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সুবহানাল্লাহ।